মানিক খাবি নাকি এমনি সিদ্ধা? ভাবি একটু দাঁড়ান, ভাইয়ার উপহার। ভাইয়া একটা উপহার দিল, থ্যাঙ্কস দিয়ে যাবেন না? ভাইয়া মানে তোমার চকলেট কে ভাইয়া ডাক শোনার জন্য দিয়েছি? হ্যাঁ সরি। ঠিক আছে, ব্যাপার না। তুমি এদিকে আদাড়ি করো, এদিকে আসা যাওয়া করো, সবকিছু করো, তোমারে তো মানুষজন ডিস্টার্ব করে, তুমি তো কোনো কমপ্লেনই করো না। কমপ্লেন না করলে হবে? হ্যাঁ, কমপ্লেন যদি না করো তাহলে তো যাই চাপুরে গিয়ে আমি যার তার লগে গিয়ে কোনো কিছু করবার পারি না, পারি? হ্যাঁ, তাইলে তোমার কমপ্লেন করতে আমি আছি, কোনো টেনশন করবো না, বুঝছো না? যাও, তোমার শুধু শুধু বকা দিয়ে দিচ্ছে, মন খারাপ করো না। এই নাও, নাও আরো 2টা চকলেট দিলাম, মন ভালো করে বাসা যাও। থ্যাংক ইউ বলো। থ্যাঙ্কস। কি? কিছু না। ওয়েলকাম। কি ব্যাপার রনি ভাই, আপনি? ভাবিকে ডাকেন। ভাবি? এখনো হয় নাই, তো হয়ে যাবে। ও আচ্ছা। এই তনু, তনু একটু এদিকে আসবি? ভাই পাঠাইছে, গতকাল আপনার সস্তা চকলেট দিতে দেখছে তো তাই পাঠাইছে। কিন্তু আমি তো চকলেট খাই না। চকলেট খান না, ভালো কথা। চকলেট না খাওয়াই ভালো, চকলেট খেলে মানুষ মোটা হয়ে যায়। ভাই আবার মোটা মানুষ পছন্দ করে না। আচ্ছা দেন, চকলেটের বাক্সটা দেন। আপনি চকলেট নিবেন? হ্যাঁ, চকলেট খাবো, আর হাতির মতো মোটা। বুঝছি, আপনি আমার সত্যি আপনার দেওয়ার বানাইছেন, তাই মজা করতেছেন। ঠিক আছে, আপনি যান তো যান। বাইরে একটা ধন্যবাদ দিয়ে দিন। ধন্যবাদ কেন? আপনি যে চকলেট রাখেন নাই, এটা আপনি জানেন আর আমি জানি, ভাই কিন্তু জানে না। তো ভাইয়ের একটা ধন্যবাদ দেওয়া দরকার না? তাহলে তো ভাই মনে কষ্ট পাইব। এই হারামজাদা, একটা চকলেট দিয়ে এতক্ষণ লাগে? থ্যাংক ইউ। ও তুমি, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝি নাই। আপনাকে ধন্যবাদ। আচ্ছা শোনো, এরপর থেকে তোমার যত চকলেট লাগবে তুমি আমাকে বলবে, ঠিক আছে? জি। আর তুমি হারামজাদা, আই মিন একটু রনিকে ফোনটা দাও তো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি বলেন। আচ্ছা ভাইয়া, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? অ্যাড্রেস? এদিক দিয়ে সোজা হাঁটা ধরবেন, 300 গজ সামনে যাবেন, 300 গজ সামনে যাওয়ার পরে দেখবেন বামে একটা মোচড় কাটছে, বামে মোচড় কাটার পরে 272 গজ আগাইলে ডানে একটা মোচড় কাটছে, ওই ডানের মোচড় দিয়ে ঢুকবেন। আমি একটু সামনে গেলে দেখবেন একটা বট গাছ আছে, বট গাছের ঠিক দক্ষিণ পাশে এইটা। ওয়াও, ভেরি ইজি। মানে হয়েছে কি, মানে আমরা এই এরিয়াতে নতুন, মানে এত ইজি অ্যাড্রেস, মানে আপনার সাথে যদি কাউকে আমাদের সঙ্গে দিয়ে দিতেন তাহলে একটু ইজি হতো। আরে আমি তো এটাই বলতে চাইতেছিলাম, অ্যাড্রেসটা একটু ঘুরাইন না পেঁচাইন না আছে। আপনি যদি একা একা যেতে চান তাহলে ঘুরাইতে পেঁচাই দেবো, আপনি কষ্ট করে ঘুরাইবেন পেঁচাবেন কেন? আমার সাথে ওই আছে, ওরে পাড়া দিয়েছি, ও ঘুরাইতে পেঁচাইতে পেঁচাইতে আপনি নিয়ে যাবো। আচ্ছা যা শোনা না। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই।
কি এলাকায় নতুন নাকি? জি ভাইয়া। কেমন আছেন আপনি? আপনি আমাকে চেনেন? আম, না, কিন্তু আপনাকে দেখে মনে হলো যে আপনি এই এরিয়ার প্রভাবশালী কেউ একজন হবেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। আসলে ভাইয়া আমরা একটা ঠিকানা খুঁজে পাচ্ছি না, তাই ওই ভাইয়াটাকে জিজ্ঞাসা করলাম, উনি ওনার একটা লোক আমাদের সাথে পাঠিয়ে দিলেন, এই আর কি। দেখেন, আমাদের এলাকাটা কিন্তু ভদ্রলোকের এলাকা হিসাবে সবাই চিনে। তবে হয় কি, ভদ্রলোকের সাথে কিন্তু কিছু শয়তানও থাকে, বুঝছেন তো না? তেমন হয় কি, অচেনা জায়গায় হঠাৎ করে কারো হেল্প নেওয়াটা কিন্তু আসলে উচিত না। আর তার মধ্যে আপনার মধ্যে এত সুন্দর মেয়ে, অনেক কিছুই হতে পারে। যাক, যা হওয়ার হয়ে গেছে। যেহেতু আমার নজর আপনাদের উপর পড়েছে, অন্য কারো নজর, আই মিন বদনজর, আপনাদের উপর পড়বে না। আমি আমার লোকটাকে দিচ্ছি আপনাদের সাথে, আপনারা বুক ফুলে যান। এক্সকিউজ মি। আই মিন টেনশন ফ্রি হয়ে যান। এই, নিয়ে যান। জি ভাই। আরে পরে না চোখের পলক, হেই! আরে পরে না চোখের পলক, হেই হেই আমিরা ভাই, আরে পরে না চোখের পলক, পরে না চোখের পলক, হেই! আরে পরে না চোখের পলক, হেই 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 আমিরা ভাই, আমিরা ভাই। ভাই, ও ভাই, ভাই আপনি আবার গান ধরছেন? ডিভোর্স দিলাম, কখন যাব ধরবো? না ভাই, ভালোই গাইতেছেন। খারাপ গাইতাম কবে? যাক, তোরা যে কাজ দিচ্ছি ওটা করছিস? 100 ভাই, সব খবর লয়ে আইছি। নতুন ভাবি কালকে সাবেক ভাবির পাশে উঠবো। ভেরি গুড। কালকে সকালবেলায় ফুলটুল নিয়ে একদম চান্ডে থাকবি। এখন যা। জি ভাই, সালাম ভাই। করে না চোখের পলক, হাই এ মীরা ভাই। আসেন আসেন, স্বাগত আমাদের এলাকায়। কিন্তু আপনাদের এলাকায় নতুন কেউ আসলে তাকে বুঝি আপনারা এইভাবে স্বাগত জানান? না, তেমন কিছু না, বাট আপনার মতন এরকম সুন্দরী যদি আমাদের এলাকায় আসে, একটু এক্সট্রা কেয়ার করা উচিত না? কি হলো, কাঁদিস কেন? আপনি ভাইটা আমাকে কুচিত বলছে। আমি? কখন? একটু আগেই তো বললেন সুন্দরী কেউ হইলে এক্সট্রা কেয়ার করেন, তাকে তোমাকে ভুল দিয়েছে, আমাকে দেয় না। না না না, কাঁদিস না। দেখুন, আমার বোনকে যে অপমান করবে আমি তার কাছ থেকে কিছু নিতে পারবো না। সরি, টেক ইট। দেখ না, যাক। আরে আপনি? ওয়ালাইকুম সালাম। এত সকালে এখানে? আসলাম আর কি, মানে আমি যখন কোনো দায়িত্ব নেই, ওই দায়িত্ব ধরেন একদম মন থেকে পালন করি। ওইটা পালন না করা পর্যন্ত আমার মনের ভিতরে উসকুস করতে থাকে। আর আপনি আমাদের এলাকায় নতুন আসছেন, আপনার প্রতি আমার দায়িত্ব পালন করাটা উচিত না? এই যে ধরেন আপনি বাইরে যাবেন, রিক্সা হাজির করে দিচ্ছি। এমন ধরেন আপনার হুট করে ক্ষুধা লাগলো, আপনি কিছু খাইতে যাবেন, নগদ ধরেন যে খাবার হাজির হয়ে যাবে। যখন যা যা লাগে আপনার, আপনি খালি আমার একটা মিস কল দিবেন, সব কিছু হাজির হয়ে যাবে। মিসড কল দিলেই সব হাজির? কি রে, হাজির হবো না? হ্যাঁ ভাই। মানে কি আপনার সেলফোনে আমার নাম্বার আছে? কি বললেন না বললেন কিছু বুঝতেই পারলাম না। এই এলাকায়, এই মহল্লায় যে কোনো মোবাইলের দোকান থেকে আপনি মোবাইল রিচার্জ করবেন, নগদে ধরেন আপনার নাম্বার আমার কাছে চলে আসবে। সেট করা তো সব। ভেরি ইমপ্রেসিভ। আমার না একটু দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই। হ্যাঁ যান। শুনেন, রিক্সা ভাড়া পুরা দিতে যান না, 12 মাসের লেগে চুক্তি তো করে আপনার লেগে রেখে দিছি। থ্যাংক ইউ। জামাটা না অনেক সুন্দর। ঠেলা দে বেটা, ঠেলা দিয়ে দে রিক্সা। কি
ব্যাপার, আপনি এখানে কেন? আপনি কি আমাকে ফলো করছেন? হ্যাঁ, ফলো করছেন মানে? ফলো করছি মানে দেখেন, আপনি আমাদের এলাকায় নতুন এসেছেন, আপনার একটা সিকিউরিটির বিষয় আছে, ঠিক না? তার মধ্যে আবার শুনলাম আপনি আজকাল রিক্সাতে চলাচল করছেন। খুবই স্বাভাবিক, আমার যেহেতু গাড়ি নিয়ে আমি তো রিক্সাতেই চলাফেরা করবো। আমরা একই এলাকায় থাকি, আপনি আমাকে আপন ভাবতেই পারেন। চলুন, আপনি আমার গাড়িতে চলুন। না না, থ্যাংক ইউ। আসলে আমি না রিক্সাতে কমফোর্টেবল, গাড়িতে খুব একটা কমফোর্টেবল না। থ্যাংক ইউ ফর আস্কিং। আসি। ওকে, বাই। কি ব্যাপার, আমাদের দুইজনের একসাথে ডাক দিলে কেন? কারণ তোমাদের দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে। কি আলাপ? দেখো, আমি কিন্তু খুব ভালো মতো করে বুঝতে পারছি যে তোমরা দুজন আমাকে পছন্দ করো, পছন্দ করতেই পারো। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করবে, এতে দোষের তো কিছু নেই। আর আমিও যেহেতু সিঙ্গেল, আমিও যে কাউকে পছন্দ করতে পারি। যাকে খুশি তাকে না, আমাকে আমাকে। সে কি সব কিছু ঠেকা নিয়ে রাখছে নাকি? প্লিজ প্লিজ প্লিজ, ঝগড়া করো না তোমরা, ঝগড়া করার কিছু নেই। আমি তোমাদের দুজনকেই সময় দেবো, সুযোগও দেবো। আগামী 7 দিন আমি তোমাদের দুজনের সঙ্গে থাকবো, কিন্তু এই 7 দিনে তোমাদেরকে প্রুফ করতে হবে যে তোমরা একজন আরেকজনের থেকে অনেক বেশি ভালো, ভদ্র, কেয়ারিং এবং প্যাম্পার করতে জানো একটা মেয়ে। যে বেশি নিজেকে প্রুফ করতে পারবে আমি তাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে বেছে নিব। এতে কিন্তু অন্যজন এসে কোনো ঝামেলা করতে পারবে না, বোঝা গেল? ক্লিয়ার? সব বুঝলাম, কেয়ারিং আমার থেকে ভালো কেউ পারে না। এমন কেয়ারিং করুম দম সব বন্ধ হয়ে যাবো, 7 মাস সব বন্ধ হয়ে যাবো, ঠিক আছে? কিন্তু ওই ভদ্রমত হইতে পারবো না, ওইটা বাদ দিয়ে দেবো। আমি সব শর্তে রাজি, আমার কোনো আপত্তি নাই। ভেরি গুড। তুমি যেহেতু সবকিছুতে রাজি, তোমার আগে থেকে 1 পয়েন্ট প্লাস হয়ে গেল। এই, আরে খেলা তো এখনো শুরু হয় নাই, পয়েন্ট ভাগাভাগি হইতেছে মানে? ম্যাচ কি আগে থেকে ফিক্সিং হয়েছে? এই খেলাতে আমি রেফারি, ঠিক আছে? আমি ডিসিশন মেকার। যেহেতু তুমি অলরেডি আমার সঙ্গে তর্ক করতে শুরু করেছো, তার মানে তুমি -1 পেয়েছো। মানে কি? চুপ। এখন থেকে দুজন দুজনকে প্রুফ করার চেষ্টা করো, ঠিক আছে? কে কতটা ভালো সোবার হতে পারো, গার্লফ্রেন্ডের প্রতি কেয়ারিং হতে পারো, ঠিক আছে? বাই। আচ্ছা, যাবে? আপু, কালকে তাহলে কাকে দিয়ে শুরু করবো আগে? আমি ভাবছি দুজনকে দিয়ে একসাথে ট্রিটমেন্টটা শুরু করি। কিভাবে শুরু করবা কিছু ভাবছো? একটা কিছু তো ভেবেছি। আচ্ছা, ভাবছি একটু খরচপাতির মধ্যে দিয়ে শুরু করলে কেমন হয়। এই যেমন ধর, একজনকে বাজারে লিস্ট ধরে দিব আর আরেকজনকে বিউটি কিটস। তুই যেমন ধর পুরো 1 মাসে যা যা বাজার আমাদের লাগবে সেটা লিস্ট করবি, আর তুই হচ্ছিস বিউটি কিটস, মানে মেকআপ থেকে শুরু করে জুয়েলারিজ, অ্যাক্সেসরিজ, টয়লেট্রিজ যা যা লাগে, কিন্তু 1 মাসে না 2 মাসে নিজেদের সবারটা লিস্ট করবি, ঠিক আছে? আর বাজারের লিস্টের মধ্যে কাঁচা বাজার, দুধ, ডিম, কলা, কাঁচা বাজার, মাছ, মাংস, ড্রাই ফ্রুটস যা যা লাগে সব, ঠিক আছে? গুড আইডিয়া। তাহলে আমি বরং তার একটা লিস্ট বানাই দিলে কি কি লাগবে আমাদের? হ্যাঁ, কিন্তু তাড়াহুড়া করার কোনো দরকার নেই। দুজনে রিল্যাক্সে বসে আলোচনা করে সব কিছু করে ফেলবো। ঠিক আছে। ফাইন ভাই, এটা অর্ণব দিয়েছে আপনার জন্য। আর এটা আপনার জন্য আবির ভাই। এটা তো তুই বাজারের লিস্ট, আমি তো কখনো বাজার করি নাই। -1। মেনশন মানে? আপু বলেছে কেউ যদি কোনো প্রশ্ন করে অথবা নেগেটিভ অ্যাটিটিউড শো করে তার জন্য -1। আমার কোনো সমস্যা নেই, এই লিস্ট একদম ঠিকঠাক আছে। কসমেটিক্স তো, এটা তো আমি কিনতে পারবো। এটা আমাদের জন্য। আমাদের জন্য মানে? তোমাদের জন্য আমি কেন কিনতে যাবো? কোনটাকে, কোন দুঃখে? ও তাই নাকি? আমাদের জন্য কিনতে পারবেন না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপুকে বলবো আপনি বলেছেন আপনি কারোর জন্যই কিছু কিনতে পারবেন না। আশ্চর্য, আমি এটা কখন বললাম? আন্দাজে কথাবার্তা বলতেছিল। মাত্রই তো বললেন। ঠিক আছে, সমস্যা নেই, কিনবো আমি, সবকিছু কিনে দিব, কোনো সমস্যা নেই। দয়া করে আমার আবার -1 দিও না। ঠিক আছে, এবার না হয় আমাদের ক্ষমতা বলে আপনাকে -1 দিলাম না। আর শুনেন, আপু বলেছে আপনারা দুজনের জন্য আজকে আমাদের ছাদে আসেন।
আমরা দুজন একসাথে? হ্যাঁ, একসাথে। আর ওই চেলা দুটোকে কিন্তু নিবেন না। আচ্ছা ঠিক আছে, চলে নিন, যাও। বাজার করে ফেরি আমার বাজার নিয়ে ধরাই দিল। আজকে তোমরা দুজন যে পয়েন্টটা আর্ন করেছিলে ঠিক এখন এই মুহূর্তে এসে সেটা হারিয়ে ফেলেছো। বুঝলাম না, হারিয়ে ফেললাম মানে? কিভাবে হারাবেন? তোমরা তোমাদের শর্তটা মানোনি। আমি তোমাদেরকে কি বলেছিলাম? ভালো ভালো মানুষ সোবার হয়ে চলাফেরা করতে। কিন্তু এই যে মানে পৃথিবীর কোন ভালো মানুষটাকে দেখেছো গলায় চেন, হাতে ব্রেসলেট, প্যান্টে চেন নিয়ে ঘুরে বেড়ায়? কে দেখেছো কাউকে? না না, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি ভেবেছিলাম যে তোমার সাথে সামনাসামনি এসে দেখা করে তুমি কি চাও না চাও, কি পছন্দ করো না জানো, সব একবার বুঝে শুনে এরপর সব নিজেকে ঠিক করতে। বাট তোমার সাথে আমার দেখাই হয় নাই, এই জন্য আমি ওয়েট করছিলাম যে কখন আমরা দেখা হবে এবং সব প্রবলেম সলভ করি। আল্লাহ আল্লাহ, এত মিথ্যা কথা মাইছে কেমনে বলে? আমি তো মনে হয় প্ল্যান করছিলাম এই কথাগুলো তোমার বলবো, সামাও সে আমার প্ল্যানগুলো জানা ফেলেছে, তারপর তোমার এই কথাগুলো বলতেছে। ফালতু ফাজিল জানি কথাকার। এই তুই কি চিন্তা করছিস আমি কিভাবে জানবো? তুই উল্টা নিজে আমার বাঁচার জন্য আমার এগুলো সব বলতেছিস, হ্যাঁ? অনি তুমি ওরা -100 দাও না, ইনফ্যাক্ট -1 লাখ দাও। তুই কইলে হইব? আয় চুপ চুপ। মানে কি নিজেদেরকে খুব চালাক মনে করো তোমরা, তাই তো? দেখো আজকে প্রথম দিন বলে আমি কারো কোনো পয়েন্ট কাটছি না। কাল থেকে সব কিছু ঠিকঠাক মতো হওয়া চাই। কেউ যদি কাল থেকে শর্ত ভঙ্গ করো তাহলে অন্যজন জিতে যাবে। বোঝা গেল? এবার যাও, গো। চলে যাবো? প্লিজ আর একটু থাকি, তোমার সাথে একটু 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 গল্প করি। জি না, যে জিতবে শুধু সেই গল্প করতে পারবে, ঠিক আছে? আর শোনো, কাল সকাল 8টার মধ্যে তোমাদের দুজনকে আমি বাঙালি আনা সাজে দেখতে চাই, ঠিক আছে? বাঙালি সাজ মানে? বাঙালি সাজ মানে বোঝো না? ছেলেদের বাঙালি পোশাক কি? লুঙ্গি। লুঙ্গি পরবে এবং সাথে টি শার্ট, ফতুয়া, পাঞ্জাবি যেটাই ভালো মনে হয় এরকম কিছু একটা পরে আসবে। এবং এই পোশাক পরে সারাদিন নিজেদের আড্ডার জায়গায় যাও, কাজের জায়গায় যাও, যেখানেই যাও না কেন এই পোশাকই পরা থাকবে তোমরা, ঠিক আছে? আচ্ছা ওয়েট, লুঙ্গি ঠিকঠাক, কিন্তু উপরে তো খালি গামছা দরকার। একদম বেশি কথা বলার চেষ্টা করবে না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। যদি বেশি কথা বলার চেষ্টা করো তাহলে দুজনকে সারা এই যে ছাদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। বোঝা গেল? যাও, গো গো। যা। তুমিও যাও। সকাল 8টার ভেতরে উইথ লুঙ্গি। আমি পুরাই আগুন, হাত দিলেই পুড়বি, ভাঙ্গা নিলে তুই মরবি। আমি পুরাই আগুন, হাত দিলেই পুড়বি, ভাঙ্গা নিলে তুই মরবি। আমি কুইন, আমি ক্রাশ, আমি বস, আমি ট্রাশ। আমি কুইন, আমি ক্রাশ, আমি বস, আমি ক্রাশ। এই এলাকার আমি, এই এলাকার, এই এলাকার আমি, এই এলাকার। তিনটানা চারটানা দুইটা আমার বিএফ, মাথা নষ্ট হইয়া গেলে ঠিক থাকে না বিহেভ। আচ্ছা তুমি সবসময় আমাদের দুজনকে একসাথে ডাকো কেন? কারণ আলাদা করে ডাকার সময় হয়নি। আর এই প্রশ্নের উত্তর দিতে আমি এই মুহূর্তে তোমার কাছে বাউন্ড না। যে কাজে ডেকেছি সেটা শোনো। দেখো তুমি একা ডাকো বা দুজন মিলে ডাকো, এতে আমার কোনো আপত্তি নেই। তুমি বলো কি জন্য ডেকেছো? আচ্ছা তোমাদের দুজনের মান্থলি ইনকাম কত? আসলে ওটা তো ওইভাবে হিসাব নেই, যা লাগে বাবার কাছ থেকে চেয়ে নি, ও এমনি হয়ে যায়। তোমার? আমার একই, যত টাকা লাগে খালি বলো, আমি তো আব্বার কাছে টাকা নেই, যত লাগে বলে দিই, আব্বা টাকা দিয়ে দেয়। বাহ, চমৎকার। তার মানে তোমরা দুজনই হচ্ছে অলস অকর্মার ঢেকি, তাই তো? এরকম অলস অকর্মার ঢেকি ছেলেকে বিয়ে করা তো দূরের কথা, আমি তো প্রেম করতেও রাজি না। তাহলে কি করতে হবে? কাল সকালে দুটো ভ্যান গাড়ি নিয়ে তোমরা যেখানে আড্ডা দাও সেখানে যত মানুষ যাওয়া আসা করবে তাদের কাছে সবজি বিক্রি করতে হবে। কি
সরি আমি বুঝিনি, কি বললাম? আমি না ভুল শুনছি, আরেকবার বলো তো কি বলছো? না না না, একদমই ভুল শুনুনি, ঠিকঠাকই শুনেছো। কাল সারাদিন তোমরা দুজন সবজি বিক্রি করবে এবং সন্ধ্যার মধ্যে 500 টাকা এনে আমার হাতে দিতে হবে। আমি দেখতে চাই ভালোবাসার জন্য, আমার জন্য তোমরা কতটুকু পরিশ্রম করতে পারো। মানে আমি বলছি এটা একটু মানে বেশি হয়ে যায় না আমাদের জন্য, মানে আমাদের মান ইজ্জত সম্মান একটু। তাহলে তুমি কুইট করতে চাও, রাইট? আরে না না, আমি তাই বলছি নাকি। আরে রাখো, মানুষ প্রেমের জন্য তো জান দিয়ে দিতে পারে, আর 500 টাকা সবজি বিক্রি করতে পারবো না আমরা? গুড, ভেরি গুড, কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো রাস্তাঘাট দিয়ে যে মানুষ যাবে তাদের কাউকে ধমক দিয়ে জোর করে সবজি বিক্রি করার চেষ্টা করা যাবে না, ঠিক আছে? খুবই ভদ্র মানুষের মতো সবজি বিক্রি করতে হবে। এবং তোমাদের দুজনকে কালকে মনিটরিং করবে হচ্ছে তনু এবং শ্রাবণী। আর ছোট্ট একটা টিপস দিই, সবজি বিক্রি করতে হলে আগে সবজি কিনতে হয়। সবজি কোথা থেকে কিনবা? কারওয়ান বাজার। কারওয়ান বাজারে হোলসেল সবজি কিনতে পাওয়া যায়, ঠিক আছে? এখন রাতে বেলায় যেতে হবে, মাঝরাতে সবজি কিনতে হবে, তারপর সকাল থেকে বিক্রি করতে হবে। So, ওটা ভারী ভারী যেতে হবে। তাড়াতাড়ি। ওঠ, ওঠ। ওঠো। এগুলো বিক্রি করলে হবে না? না, আবার আস। সবজি। আমি পুরাই আগুন, হাত দিলেই পুড়বি, পাঙ্গা নিলে তুই মরবি। আমি পুরাই আগুন, হাত দিলেই পুড়বি, পাঙ্গা নিলে তুই মরবি। আমি কুইন, আমি ক্রাশ, আমি বস, আমি থ্রাশ। আমি কুইন, আমি ক্রাশ, আমি বস, আমি ক্রাশ। এই এলাকার, আমি এই এলাকার, এই এলাকার, আমি এই এলাকার। তিনটানা চারটানা দুইটা আমার বিএফ, মাথা নষ্ট হইয়া গেলে ঠিক থাকে না বিহেভ। তিনটানা চারটানা দুইটা আমার বিএফ, মাথা নষ্ট হইয়া গেলে ঠিক থাকে না বিহেভ। তিনটানা চারটানা দুইটা আমার বিএফ, মাথা নষ্ট হইয়া গেলে ঠিক থাকে না বিহেভ। তিনটানা চারটানা দুইটা আমার বিএফ, মাথা নষ্ট হইয়া গেলে ঠিক থাকে না বিহেভ। আজকে তোমরা দুইজন খুবই বাজেভাবে ব্যর্থ হয়েছো, ভীষণ বাজে। আমি এখন খুব ভালো মতো করে বুঝতে পারছি যে যদি কোনো কারণে তোমাদের বাবারা ঘাড় ধাক্কা দিয়ে তোমাদেরকে বের করে দেয়, তাহলে তোমাদের এতখানি ক্যাপাবিলিটি নেই যে তোমরা নিজেরা নিজেদের সংসার মেনটেন করতে পারবে। আবার তোমরা দুজন আমাকে পছন্দ করো, এটাও আমি ফেলে দিতে পারছি না। যার কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা দুজন কাল সকালে আমাকে 5 লাখ করে টাকা দিবে। এই টাকাটা হচ্ছে জাস্ট ফর মাই সিকিউরিটি। আমি এই টাকাটা পাওয়ার পরে হাতে কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে চলে যাবো। ওখানে গিয়ে আমি আমার বাবা মাকে তোমাদের দুজনের সম্পর্কে জানাবো। তারপর আমার বাবা মা যাকে পছন্দ করবে তার সাথে আমি বিয়ে করবো, আর যাকে পছন্দ করবে না আমি রিজেক্ট করে দেবো, তাকে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। বোঝা গেল? সব বুঝলাম, সব কিছু ঠিকঠাক, কিন্তু আমার কথা হইতেছে দুইজনের কাছ থেকে টাকা নেওয়ার দরকার কি? তোমার আব্বা আম্মারে বলো আগে আমাদের দুজনের সাথে কথা বলতে, যারে ভালো লাগে তার কাছ থেকে টাকা নিবে। আমি দুজনের কাছ থেকে টাকা নিচ্ছি, ধরে নাও এটা হচ্ছে এই কম্পিটিশনের এন্ট্রি ফি। তাছাড়া তোমরা আমাকে বলেছিলে না যে তোমাদের বাবাদের কাছে বলা মাত্রই তারা তোমাদেরকে টাকা দিয়ে দেয়। এখন এই কথাটা কতটুকু সত্য সেটা তো একটু পরখ করে দেখতেই হবে। আমি তোমার প্রস্তাবে রাজি। ইনফ্যাক্ট 5 লাখ কেন 10 লাখ আমি একাই দিই, অন্য কারোর সাথে আর কথা বলার দরকার নাই। এই, আমি কি ফকির পুত? 10 লাখ টাকা কি আমার কাছে নাই? এই 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 থামো, রাগারাগি করার কোনো দরকার নেই।
আমি যেটা বলেছি সেটাই, বেশি টাকা দেওয়ারও কোনো দরকার নেই, বোঝা গেল? ওকে ফাইন, কালকে সকাল হলেই ব্যাংক খুললেই আমি টাকা নিয়ে হাজির হচ্ছি। 5 লাখ কেন, যা লাগে তুমি খালি আমার টেক্সট করে আমি দিয়ে দিব। আমি 11টার মধ্যে এসে পড়ছি। গুড, ভেরি গুড। তাহলে যাও, কাল দেখা হচ্ছে। তারা কেন চলে যেতে বলছে? চল এদিকে আয়। আগা আগা। কি অবস্থা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনাদের অপেক্ষা করছিলাম। অপেক্ষা? অরণ্য আপু আপনাদের জন্য একটা গিফট রেখে গেছে। কিসের গিফট? একটু দাঁড়ান, নিয়ে আসছি। এটা কি কাগজ? ফাইন, এটা কি কেমন গিফট? এটা কি, এটা মানে কি? মানে হচ্ছে অরণ্য আপু চিরদিনের জন্য চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? মানে কি? তুমি ওর অ্যাকচুয়াল অ্যাড্রেস দাও। সরি ভাইয়া, অ্যাকচুয়ালি অরণ্য আপু তো 1 মাসের জন্য বাসাটা ভাড়া নিয়েছিল, তাই মোনাপুর কাছে কোনো ডকুমেন্ট নেই। মাসের জন্য ভাড়া নিয়েছো? এটা একটা হাতে দিয়ে। আপনারা কি পানি টানি কিছু খাবেন? বাই ভাইয়া। শোনা খেয়ে গেলাম। 5 লাখ 5 লাখ। এই মরবে আমি পুরাই আগুন হাত দিলে পুরবি ভাঙ্গা নিলে তুই মরবি আমি কুইন আমি ক্রাশ আমি বস আমি ট্রাশ আমি কুইন হ্যালো, কেমন আছো তনু? অরণ্য আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমরাও ভালো আছি। আচ্ছা, ওইদিকে কি খবর? খবর ভালো, তোমার দেওয়া ওষুধে কাজ হয়েছে। অবশ্য দুজনে এখন শত্রুতা ভুলে বন্ধু হয়ে গেছে। বাহ, ভালো খবর তো। যাক, আমাদের ওষুধটা কাজে লেগেছে। আচ্ছা শোনো, ওদেরকে বলো ওদের টাকাটা কিন্তু আমি নিজের কাজে ব্যবহার করিনি, অ্যাসিড সার্ভাইভালদের একটি ফাউন্ডেশনে দিয়ে দিয়েছি। খুব ভালো করেছো আপু। আচ্ছা ঠিক আছে, রাখি। আর দেখো ওরা যেন আমার নাম্বারটা না পায়। আরে না না, পাবে না। 1 মাস পরে তো আমরাও এই এলাকা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থেকো তাহলে। আচ্ছা আপু, তোমরা ভালো থেকো। বাই।